আবারও স্বাগতম iON টিভি স্কাই 782-তে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কমিউনিটি ফোকাস iON টিভির স্ক্রিনে। আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার এই সময় আপনাদের জন্য সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোকপাত করি। আজকে যথারীতি আমরা আলোকপাত করছি ডোমেস্টিক ভায়োলেন্স এবং এর প্রতিরোধে আমাদের সামাজিক যে দায়বদ্ধতা সেই বিষয় নিয়ে আলোকপাত করছি। আমাদের এখানে রয়েছেন হাফসা ইসলাম, যিনি হচ্ছেন একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার সাথে সম্পৃক্ততা, সে সাথে তিনি লেখালেখি, কবি, অনেক কিছু। বিশেষ করে আমাদের এই বাঙালি কমিউনিটির মাঝে যারা সচেতন নারী রয়েছেন এবং সহযোগিতা করে যাচ্ছেন, বিশেষ করে কেউ যদি কোনো অসুবিধা পড়ে তাদের সাথে তাদের একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের মাধ্যমে সহযোগিতা বা পরামর্শ নেওয়ার জন্য। তো কথা বলছি হাফসা ইসলামের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন আমিনা খানম। তিনি হচ্ছেন একজন ইয়াং কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং চার্টার্ড বিজনেস ম্যানেজার, এবং সে সাথে তার সম্পৃক্ততা রয়েছে আমাদের এই সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে। এবং তিনি একজন সচেতন নারী হিসেবে আমরা যে বিষয়গুলো আমরা জানতে চাচ্ছি তাদের অভিজ্ঞতা লব্ধ অবস্থান থেকে। তো সুপ্রিয় দর্শক, আমরা আবারও যাচ্ছি হাফসা ইসলামের কাছে। যে আপা, সো উই বিন টকিং অ্যাবাউট লাইক domestic violence and how to protect and what's the responsibility of our community especially in তো আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে আবারও, যে অনেকাংশে দেখা যায় যেটা বাইরের দিক থেকে আমরা মহিলারা অ্যাবিউজ হয় বিশেষ করে, কিন্তু একটা পুরুষ কেন এত এক্সট্রিম পজিশনে গিয়ে হত্যাকাণ্ডের মতো, স্ত্রীকে হত্যা করার মতো, একজন মহিলাকে হত্যা করার মতো ঘটনা ঘটায়? সে এই ধরনের এক্সট্রিম পজিশনে যে শুধুমাত্র যে হয়তো আর্গুমেন্ট হয়তো স্টার্ট হতে পারে, যেভাবে আমিনাপা বলেছেন, হয়তো কুড বি মাদার ইন ল, কুড বি সিস্টার ইন ল, কুড বি এনি ওয়ান, ননদ, যা, শাশুড়ি, অথবা দেবর, অথবা যে কোনো এক জায়গা থেকে কিন্তু, অথবা ওয়াইফ হতে পারে, অথবা হাজব্যান্ড হতে পারে, যে কোনো এক জায়গা থেকে কিন্তু একটা বিষয় আস্তে 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 এটা একটা এক্সট্রিম পর্যায়ে যায়। তো এই যে পর্যায়ে যায়, কেন একজন মানুষ আইনকে তার হাতে তুলে সে তো অন্য পথ খুঁজতে পারতো, আইনি সহযোগিতা, আপনাদের কাছ থেকে পরামর্শ, আপনারা যেভাবে পরামর্শ নিতে পারতো যে এইখানে আমার ইফ family life doesn't work, so that's the way, there is some way to separate, divorce to or other, not to even see each other, yeah, but in between আপনি যখন দেখবেন যে বাচ্চারাও আছে আর এই ধরনের একটা ঘটনা ঘটে, তখন যে হত্যাকাণ্ডের শিকার হলো তারও লাইফ তো শেষ, এবং যে কোঠালো তারও কিন্তু আবার তারও লাইফ শেষ, কারণ সে তো আর সামাজিক জীবনে চলে আসতে পারবে না, তার একটা পানিশমেন্ট হয়ে যাবে, বা when he go to imprisonment and their life is finished, yeah, so he can bring back to the social life, daily life. তো এই যে সকলে যে এখান থেকে শুরু হতে পারে বলে আপনি মনে করেন যে এইটা আর্গুমেন্টাল বা এই পর্যায়ে কেন যায় মানুষ? এইগুলো নানান কারণ থাকতে পারে। প্রথমত যেটা আগেই বলেছিলাম, ছোটোবেলা থেকে আপব্রিঙ্গিং তারা দেখে আসছে। তারপরে এই যে আমিনা বলল মেন্টাল ট্রমা, ছোটোবেলা থেকে তারা কিছু একটা ট্রমাটাইজ হয়েছে, হয়তো তার বাবা মা ভাই বোনের তারা অ্যাবিউসিভ হয়েছে। কারণ আমাদের বাংলাদেশে যখন বাচ্চা একটা বড় হয়, তাদেরকে ধরে কিন্তু আমরা দুষ্টমি করে পিটাই, থাপ্পড় না, একদম মানে ছিংলা যেটা বলে, একদম স্টিক দিয়ে তাদের অনেক। হ্যাঁ, তো এইগুলো কিন্তু তাদের ভিতরে একটা ট্রমাটাইজ হয়ে যায়। তারা যখন বড় হয় তখন মনে করে যে দিস ইজ নর্মাল, তাদের লাইফে একটা নর্মালিটি মনে করে যে আমি মারা একটা নর্মাল, আমি লাঠি দিয়ে পিটাইতে পারি, আমি যে কোনো জিনিস দিয়ে পিটাইতে পারি, কারণ আমি ছোটোবেলা মায়ের খেয়ে আসছি, আমার বাবা মা আমাকে পিটাইছে, আমার ভাই বোন পিটাইছে, বা আমার আত্মীয় স্বজন পিটাইছে। সো এইটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় হতে পারে যে তারা মেন্টাল হেলথ ইস্যু থাকতে পারে। কিছু মানুষ আছে ইগোর প্রবলেম, ইগোস্টিক, কারণ যখন দেখবে যে তার বউ ভালো পর্যায়ে যাচ্ছে বা তার পার্টনারকে কিছু একটা ইনস্ট্রাকশন দিয়েছে, পার্টনার শুনছে না, তখন তাদের ইগোতে লাগতে পারে যে আমি এই জিনিসটা তোমাকে বলেছি, তুমি করবে না কেন? তখন
আমাদের যে there is a saying যে আমাদের যে ব্রেইন অনেক ভাগে ভাগ করা, তো একটা ভাগ আছে এই ভাগটার বলে আমি মনে নাই কোন সাইডটা ভাগ আছে, এটা বলে অ্যানিমাল ব্রেইন। আমরা যখন কোনো কিছু ইয়ে করি কি বলে খারাপ ডিসিশন নেই, তখন কিন্তু আমাদের অ্যানিমাল ব্রেইনটা ওভারপাওয়ারিং থাকে, তার মানে আমরা ভালো মন্দ বুঝতে পারি না, তখন ওই অ্যানিমাল ব্রেইনটা কিন্তু ওপরে অ্যাক্টিভ হয়ে যায়, হয়ে তখন ওই যে মার্ডার করা বা কাউকে একদম আঘাত করা এগুলো কিন্তু করে ফেলি আমরা, বিকজ আমাদের ব্রেইন বলে দেয় যে এটা নর্মাল, like what kind of influencing in it to do something in the wrong. কিন্তু আমরা রং বুঝি না, যার কারণে আমরা যেমন মেন্টাল হেলথ যাদের ইস্যু তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি, কারণ দ্যাটস ওয়াই দে আর ক্লাসড এজ এ মেন্টাল হেলথ পেশেন্ট। তাদের ব্রেইন অ্যানিমাল ব্রেইনটা ওভারটেক করে, যেমন সিরিয়াল কিলার, তারা ওয়ান আফটার দি আদার কেমনি মানুষকে মার্ডার করে। Like they think is one kind of fantasy. They are doing something. Exactly. Yeah. কারণ তারা মনে করে না যে এটা রং করছে, Yeah. তাদের কাছে মনে হচ্ছে এটা একটা তাদেরকে একটা বাজ দেয়, তাদেরকে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমি বলছি না যে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু এরকম, ডোমেস্টিক ভায়োলেন্স ওই ছোটোবেলা থেকে শুরু হয়। ওই দিন আমি একটা মুভি দেখছিলাম, মুভির মধ্যে তারে ছোটোবেলা তার স্টেপ মাম তাকে ট্রমাটাইজ করছে, বড় হয়ে সে এক্স্যাক্টলি সেম ওয়ে তার স্টেপ মারে তো সে মার্ডার করছে, সেম ওয়ে অন্যান্য মহিলাদেরকে তার টার্গেট করছে। সো হি ওয়াজ আ সিরিয়াল কিলার। তো এরকমই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যেমন সুমা বেগম বা এরকম অনেক মহিলারা যারা প্রাণ হারিয়েছেন, হয়তো তাদের হাজব্যান্ড ছোটো একটা জিনিস নিয়ে তাদের ফাইন্যান্সিয়াল একটা ফ্যাক্টর ইজ ওয়েল। প্যান্ডেমিকের পরে কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যে কারণে অনেক ডিভোর্স রেট বাড়ছে, অনেক এই যে মেন্টাল হেলথের ইস্যু হচ্ছে, হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে তাদের রীতিমতো ঝগড়া হচ্ছে। প্যান্ডেমিকের মধ্যে যখন একসাথে বাসার ভিতরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল, তখন কিন্তু অনেক সিচুয়েশন হয়েছে যেগুলা মেন্টাল হেলথের দিকে ঝুঁকি পড়ছে। তো এই ধরনের জিনিস কিন্তু হচ্ছে সমানে, তো এইগুলোর সাপোর্টও আছে, কিন্তু এগুলো আইডেন্টিফাই করে, এখন কে আইডেন্টিফাই করবে? আগে বললাম না যে মা যখন দেখে তার ছেলে তার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, তখন বউরে গিয়ে বলে যে কী করবো, আমার ছেলে এরকমই। তো এইগুলো বললে তো হবে না, আমার ছেলে এরকমই হলে হবে না, আমার ছেলেকে একটা হেলথ প্র্যাকটিশনার বা একটা ভালো কাউন্সেলিং করানো দরকার, ছেলের সাথে কথা বলা দরকার যে তোমার এই যে বিহেভিয়ার এইভাবে কিন্তু ঠিক না, এগুলো কিন্তু আইডেন্টিফাই করা দরকার। মা পারে না, অন্য কাউকে দিয়ে করাবে, বন্ধু বান্ধব আছে তারাও কিন্তু একটা ভূমিকা প্লে করতে পারে, যেটা নর্মালি হয়ে থাকে না। আমরা বলি যে তার লাইফ সে দেখুক, কিন্তু তার লাইফ শুধু তার না, সবারই একটা ভূমিকা আছে। আমি যখন সুখের সময় তার সাথে গিয়ে পার্টি করবো, দুঃখের সময় কিন্তু আমি তার গিয়ে বোঝানো দরকার। সে যদি না বুঝে এটা তার ব্যাপার, কিন্তু প্রবলেম শুড বি অ্যাড্রেসড, যে তোমার মধ্যে প্রবলেমটা দেখছি। ভালো বন্ধু যদি বললো যে তোমার মধ্যে এই প্রবলেমটা দেখছি, তুমি এইগুলো কিন্তু রেকটিফাই করো, তুমি সাপোর্ট লাগে কথা বলো, এমনি বন্ধুবান্ধবের সাথে কথা না বলে বা ফ্যামিলির সাথে কথা না বলে বাইরে কারোর সাথে কথা বলো, তোমার কলিগের সাথে কথা বলতে পারো যারা নন বায়াস হবে না, জাজ করবে না, তাদের সাথে কথা বলো অ্যাটলিস্ট। আর যদি এরকম না পাও, তোমার জিপি আছে, তোমার সোশ্যাল ওয়ার্কার আছে, তোমার বিভিন্ন প্রজেক্ট আছে যারা সাপোর্ট করে থাকে, টক টু দেম। বাইরের মানুষ যখন শুনবে আপনার প্রবলেম, তখন কিন্তু তার কাছে থাকবে, কারণ সে কাউকে গিয়ে বলার মতো নাই। কিন্তু ঘরের মানুষ যদি শুনে, তখন তারা অ্যাডভাইস দেওয়া শুরু করে দেবে। ধন্যবাদ। সেই অ্যাডভাইসটা নেওয়া কিন্তু সবসময় ঠিক হয় না। ধন্যবাদ। We've been listening, whatever saying, sister Hafsa আপা, একটা বিষয় হচ্ছে যে একটা দিনে is not happening overnight, is like family clash, whatever the abusing is starting, it could be one day and it's taking long, and after that, whoever, I'm not only saying the man's going extreme, could be men even abusing by women as well? Of course. So domestic abuse does also happen to men. And when we look at men, the issue is men don't like to voice their abuse. What I want to say about, I want to know from you, which is before something happened extreme, in the family members, they know is
going argument or they can't understand each other, there is some error understanding. So before go take something like whatever is not lawfully. So why they don't minimize or make them understand, don't do that one. So who do you liable you think in that situation? Okay, so to me, when abuse starts, it doesn't stop. So ekdin jodi attuloy jay, it doesn't stop. That is your green light. Ekdin korilisi, I can do it again, right? একদিন মনে করেন আপনি একটা থাবা দিলেন, কিন্তু এই যে থাবা পর্যন্ত যদি স্টপ না করেন, আর্গুমেন্ট বাদ দেন, একদিন আর্গুমেন্ট করতে করতে থাবা দিল, থাবার পরে দেখা গেল না আরেকদিন হয়তো আরেকটা স্টিক নিয়ে মারলো, আরেকদিন করলো কি হতো হয়তো কোনো অবজেক্ট শার্প ব্রিং সাম সর্ট অফ অবজেক্ট ইজ লাইক they can kill straight away. So it's very hard object. So এই পর্যায়ে যাওয়ার আগে তারা কেন এই যে পরিবার, তো এটা তো একদিন সবাই জানে, এটা একদিনে তো ঘটে না, একদিনে ঘটে না। And the problem within our community is আমরা লুকাইয়া সাফাইয়া রাখি, like মানুষে শুনলে কি তৈব শরম, stigma, there's so much taboo, you know, এটা মানুষে শুনলে জিও করবা, because a lot of the time if we look at the men, they're well educated, they have good jobs, so in the community they're big people, very known people, বালা মানুষ, গরুর ভিতরে বউরে দেখি তা করে এখান তো কেউ দেখেন না, right? So ইখান শরম হয়ে যাব, ইখান বার হইলে আমার বিজনেস ডাউন হয়ে যাব, আমার খাম যাইব গিয়ে আমার মানুষে আমার ইজ্জত দিত না। সো কিতা করেন ফ্যামিলির মাঝে ইখান লুকাইয়া রাখেন, এখন সেপারেশনও যাইতে দিন না, বিকজ সেপারেশনও তো একটা শরম। সো it always comes back down to শরম। বাট যেবলা একটা মানুষের লাইফ লস হয়ে যায়, এই সময় তো আর শরম নাই, এই সময় তো মিডিয়ায় বাজার সবখানো দেখার, মানুষের মুখ দেখার, ফ্যামিলির নাম লর, মানুষের নাম লর, কই ঘটনা হইয়া গেছে, এই সময় তো শরম বুঝো না। শরম এমন এক জিনিস আমরা এই সময় তো টোটাল ফ্যামিলি ডিস্ট্রয়েড, সারা destroyed. Everybody. It means there is no social life. And if we look at Shuma Begum, Khali to, she's lost her life. There's 2 children. Right? They don't know their mom, they don't know their dad. Exactly. They're going to be put into the foster care or adoption system. Thara zibone, thara family khayasla, ma khayasla, baf khayasla zanto nai. Maybe 18, 19, 20 yalle thara nije tu kaya bakhorto farbo je who was my mom, who was my dad. Zebla thara zanbo je amar bafe amar mare murder koriya falai this in the Thames. Igur to trauma, igur mental health kitoibo. It's going to be so messed up. So before we get there, it is the family's duty to understand the couple and not get involved, I think. Because দুইজন মানুষের যদি চলে না, আমরা কিতা করি, আচ্ছা কোনো মন্তে আরো 6 মাস দেখো, আরো 2 মাস দেখো, ওটা করি before you know it 10 years 15 years gone. But যে মানুষ এই ফ্যামিলির মাঝে থাকে, এই you know সেটআপের মাঝে থাকে, তার কত জাতর অ্যাবিউজ আর কত জাতর ট্রমা, প্লাস হুরুতা থাকলে তার তো একটা ট্রমা থাকে। So yes, nobody wants to see a broken family, but what is better, a broken family or a lost life? It could be lost lives even. Ekta life na khoto life jaito pare. Several people, you know. And khali murder na, those children that were involved, they could go into drugs, they can go into alcohol, they could ruin their lives in different ways. That's why, especially in Tower Hamlets, increasing, drug addiction because of they can, protective, No. So best thing is, jodi duijon manche ekta relationship or maze thara mone kore amar solto nai, even if it is due to domestic abuse, we should not cover it up and we should not ask them to stay in it. Because ami ola cinta kori, ami amar ফুয়ার বউ যদি আমি আনি, ও আমার ফুয়া ওলা কিতা করবাই লাগো, তুমি তোরা সবর করো, তোরা ধৈর্য ধরো, বাট আমার ফুরির যদি হয়, আই এম গোনা বি সো অ্যাংরি, তুমি আর বেটা আমার ফুরির উপরে হাত তুলতা, এখানে তুমি এখানে আমার ফুরিরে গালি তা এখানে জোরতা, আমার ফুরি আমি আনিলি মু ব্যাক, বাট ফুয়ার বউর যে ব্লয় না, এগুলো কাইয়া রাখো, ওয়াই উই নো ইকুয়াল, ইগু তো আর বেটার ফুরি, আর বেটির ফুরি, she should also have equal rights. So in this situation, what do you have any advice to, especially whoever is the mom and the mother-in-law and father-in-law or whatever is a woman's came to the new home as a bridegroom, bride, and they are what sort of the responsibility, how they can solve this problem, especially in their home is not to go outside, so especially mom and dads or other non or
দেবর হোক না বাসুর হোক, তারা they got some responsibility. They have responsibility. তুমি বুঝাইতাই তোমার ফুয়া ইয়া থাকে বা ইভেন তোমার ফুরিয়ে যদি দামান্দ্রে অ্যাবিউজ করে তুমি বুঝাইতাই যে ফার্স্ট অফ অল you know, if we go back to religion farena, if we go to basic human rights farena, okay, you shouldn't. Everybody has the freedom to live their life and a respectable life. So একটা যদি হয় না, there's so many organizations out there যে এগুলো তো তুমি তোমার নিজের কুটুম খেসর মাঝে কইরাই না, থেরাপি আছে, কাউন্সেলিং আছে, ম্যারেজ কাউন্সেলিং আছে, even if we go down the religious route, there's Sharia councils that provide counseling. Try those things, and even after all of that, যদি try khoriya যদি it doesn't work, then what are you doing? You're just asking for a disaster. So you need to take those support measures and try them, and once you've tried them still jodi work hoy na, then you know you've tried everything in your capability, be it a family and be it a couple, and then you make that decision that, you know what, we're not good together. You know, I don't want to be in a situation where I hurt you, be it mentally or physically. I don't want to hurt you, so it's best that we go our own ways. So why they don't think about, you know, like as a separation, like a divorce? So divorce is there is some option as well. It's like a, you know, straight away you can divorce. You know, so you have to say 3 steps. You know, first step, and then wait, you know, 1 month, and then again. So in between, if they compromise or understanding each other, could be they can lead their family life. So we can't blame only the religion, but religions got some option to minimize or understanding each other. Or if it doesn't work, okay, then finally, so you can take the some sort of advice from the Sharia, some religious who are scholar, and there is so many organization, you know, helping, especially if got some family problem, anyone, you know, even men can go, or if abusing by woman, and woman if abusing by men, so men even, you know, take the advice, as like as, you know, whatever said, you know, Hafsafa, as from GP, some social organization, you know. So in this situation, of course, you know, they come forward, you know, whoever the family member, not to do something shorom, whatever you say, like a shame for the family, even destroy the family, like killing. And that's a bigger shame, isn't it? A bigger shame on your killing whole, is bigger shame. It's a shame on your whole upbringing, right? As a parent, how do you feel? You feel even more ashamed that, you know what, the last 30 years, 40 years, আমি একটা বাচ্চারে ফালিয়া তুলছি ও খাম করবার লাগি. To me, as an individual, even if you're educated and you've got a good job and stuff, how do you feel then when you're locked up? What did you work for all that time? Doesn't that feel more shameful? Thank you. Aminapa, so like, so we know, you know, so many things about, you know, so like, so we have to come forward to, and not to do, you know, some sort of thing, whatever is a shame for our family, for destroy our family as well. Thank you. Hafsafa, আমরা যে বিষয়টা যে এই যে ক্ষেত্রে বিশেষ করে আমাদের মা বাবা, আমাদের পরিবারে যারা রয়েছে, এই ধরনের ঘটনা না ঘটার জন্য আপনারা কি ধরনের পরামর্শ দেন এবং কি ধরনের কাজ করা উচিত বলে মনে করেন, বিশেষ করে ফ্যামিলি মেম্বার এই ধরনের এক্সপিরিয়েন্স? ওকে, ইট ডাজন্ট ওয়ার্ক সেপারেশন, যেটা আপনারা তালাক দিতে পারেন, হয়তো আলাদা হয়ে যেতে পারেন, কিন্তু মাঝখানে যে জায়গায় বাচ্চাদের, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি করলেন একটা আপনাদের পুরো নেশনের জন্য, আপনাদের পুরো ফ্যামিলি, আপনার গোষ্ঠী সবার জন্য, তো এই ফ্যামিলিতে কেউ আবার আত্মীয়তা করবে না অবশ্যই। তো সেক্ষেত্রে মানে তাদের কি করা উচিত, যারা বুঝে, যারা প্যারেন্টস রয়েছে ফ্যামিলিতে? কিছু কিছু ফ্যামিলিতে আছে যেমন বাবা মা একদম বট গাছের মতো, তারা যা বলে ওইটাই রাইট হয়। আর ওই বাবা মা কিন্তু এত ভালো পরামর্শ দেন বাচ্চাদেরকে যে তারা অন্য কোথাও যেতে হয় না। তো এই ধরনের ফ্যামিলির জন্য বলবো যে তারা তাদের বাবা মার সাথে শেয়ার করতে, তাদের যেই প্রবলেম হোক না কেন বাবা মার সাথে শেয়ার করতে। এখন এইটা হয়তো পারিবারিক যে কোনো প্রবলেম হইতে পারে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপের প্রবলেম হতে পারে, তাদের মধ্যে মানে বা অন্য কাউকে পছন্দ হয়ে গেছে, সেগুলো কিন্তু তারা করতে পারে, শেয়ার করতে পারে বাবা মার কাছে। তখন গিয়ে একটা সলিউশন বাইর হবে যে ঠিক আছে, আমি এটা পছন্দ করি না এই কারণে, বা আমি তার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না বিকজ দিস আর দ্য রিজনস। তো রিজনস না দিলে কিন্তু মানুষ জানবে না, রিজনস দিলে পরে তখন জানবে যে আসল প্রবলেমটা কী হচ্ছে। হ্যাভ এ ওপেন ডায়ালগ উইথ দি ফ্যামিলি, তখন গিয়ে বাবা মা ভাই বোন যারা আছে তারা বুঝলে পরে তখন তারা রাইটফুলি অ্যাডভাইস দিতে পারবে। তারা কিন্তু দরকার নাই
তখন কিন্তু দরকার হয় না যে আমরা একটা ইনস্টিটিউশন যাওয়ার, জি। কারণ এটা ফ্যামিলির মধ্যে থেকে যায়, ঠিক আছে। ফ্যামিলির মধ্যে থেকে যায়। যেভাবে আমিন আপা বলছেন যে তখন আর লজ্জার কোনো ব্যাপার না, লজ্জার ব্যাপার না। আর এখানে আরেকজনকে একদম মারারও কোনো দরকার নেই। এক্স্যাক্টলি। ধন্যবাদ আপনাকে। আর এখানে বাচ্চাদের একটা জিনিস বলবো যে বাচ্চারা কিন্তু মোর সাফারার হয় যদি বাবা মা এই ধরনের থাকে, অ্যাবিউসিভ থাকে, বাচ্চারা সাফারার লাইক আমিনা সেড। বাচ্চাদের ধন্যবাদ আপা। আমরা সরে চলে যাচ্ছি, আমাদের হাতে সময় একদম নেই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আজকে যে পারিবারিক সহিংসতা এবং আমাদের সামাজিক যে দায়িত্ববোধ সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করলাম। আমাদের সাথে ছিলেন আজকের কমিউনিটি অনুষ্ঠানে হাফসা ইসলাম এবং আমিনা খানম। আমরা অনেক শুনেছি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কোনো কিছু করার আগে বিফোর ইউ হ্যাভ টু থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। তো সেই জিনিসটা হচ্ছে যে কনসিকুয়েন্স একটা জিনিস বলে কথা আছে যে এইটার ফলাফল কী। আপনি একজন হত্যা করলেন, আরেকজনকে অ্যাবিউজ করলেন, কিন্তু এটার ফল যে কী হবে সেই বিষয়ে চিন্তা করবেন, এমনই প্রত্যাশা রাখি। এবং যেন আর কোনো সুমা বেগম যেন হত্যাকাণ্ডের শিকার না হয় সেই ধরনের প্রত্যাশা রেখে আজকে iON TV কমিউনিটি ফোকাস অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং iON TV Sky 7 সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।